গাইস তোমরা যদি আশেপাশে না তাকিয়ে আমার ম্যাচের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো আমার জন্য কিন্তু অলরেডি কিল এখানে বসে রয়েছে, মানে আমি আনলিমিটেড কিল করতেছি। এতক্ষণ এই কাহিনীটা দেখে অনেকে ধরে ফেলছো আমরা এখানে কি করতেছি। হ্যাঁ গাইস, আমি কিন্তু ম্যাচ মেকিং করে আমার দুইটা টিমমেটকে এনিমি বানিয়ে চলে আসছি বিয়ার র্যাঙ্ক ম্যাচের ভিতরে। এখানে আমি পুরো সিস্টেমটাই তাদেরকে বুঝাই নিয়ে চলে আসছি। এখানে প্রথমে আমরা 10-10 কিল করব, যারা দুজন এখন কিল করতেছি, তারপর যারা আমাদেরকে কিল দিতেছে তারা 10-10 কিল করবে। ম্যাচ মেকিং এর সিস্টেমটাই হইতেছে এটা। আচ্ছা তোমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে আমার কিন্তু রেটিং বাড়তেছে, তার মানে এতক্ষণে তো বুঝাই গেছে এটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ, কারণ বিয়ার ম্যাচ ছাড়া উপরে রেটিংটা কোনো ম্যাচেই তোমরা দেখতে পাবে না। আচ্ছা তোমরা রেটিং এর কাজ যদি না জানো তাহলে বলে রাখি ভাই, এই রেটিংটা তোমরা যত বাড়াইতে পারবে সর্বোচ্চ মনে হয় 15 পর্যন্ত ওঠে। তোমরা যদি 15 পর্যন্ত উঠাইতে পারো তোমাদের ম্যাচ বুইয়া করা লাগবে না। ম্যাচ বুইয়া করলে যা প্লাস দিত 15 পর্যন্ত রেটিং উঠাইতে পারলে ঠিক সেই প্লাসটাই দিবে। বুইয়া করলে হয়তো বা 2-4 প্লাস আরো এক্সট্রা দিবে, বাট একটা প্লেয়ার যতক্ষণ এরকম ভাবে বুইয়া করবে আমরা ততক্ষণ 3-4 ম্যাচ মেকিং করে কিন্তু 200-400 প্লাস এমনিতেই উঠাই ফেলাবো। আচ্ছা তোমরা ম্যাচ মেকিং কিভাবে করবে A to Z একদম প্রমাণ সহকারে তোমাদের দেখিয়ে দিব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু A to Z ম্যাচ মেকিং সম্পর্কে বুঝতে পারবে এবং তোমার টিমমেট অথবা ফ্রেন্ড লিস্টের প্লেয়ারকে তোমরা কিভাবে এইভাবে এনিমি বানিয়ে আনলিমিটেড কিল করে আনলিমিটেড প্লাস নিবা সেই সিস্টেমটাও তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা